কারণ গত কাল থেকে যেভাবে তৃণমূল সরকার, তৃণমূলের যে এখানকার যে নেতৃত্বরা যেভাবে বিজেপি কর্মীদের ওপর আমাদের রাজাটি ওয়ানের উপপ্রধানের বাড়ি সহ একাধিক সাধারণ মানুষের বাড়ি যেভাবে ভাঙচুর গত রাত্রে করেছে, পাশাপাশি আজ ব্লকে গিয়ে একটা ব্লকের যে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছে ওনাদেরকে গিয়ে হ্যারাসমেন্ট করেছে, পাশাপাশি খানাকুলকে খানাকুলকে অশান্ত করার চেষ্টা করছে এক টাগলা নেতা, তার নেতৃত্বে হচ্ছে। তাকে সাবধান করে দিচ্ছি, যদি এইভাবে হয়ে থাকে তাহলে কিন্তু আমরা চুপ থাকবো না। পাশাপাশি খানাকুল থানার ওসি উনি যথেষ্ট ভদ্র মানুষ, ওনার যথেষ্ট কুশলায় আমরা খুশি। ওনাকে ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে বলছি, আপনি যেভাবে খানাকুলকে বিগত দিনে শান্ত পরিবেশে রেখেছিলেন, আপনার কাছে অনুরোধ করছি আপনি শান্ত পরিবেশ তৈরি করুন, নয়তো কিন্তু আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের নাম তাদের সাথে আমাদের যারা খানাকুল জেলে বাড়ি জ্বালিয়ে হচ্ছে তখন পুলিশ প্রশাসন নীরব কেন? যন্ত্র বিজেপি কর্মীদেরকে মারধর করা হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস দাবিতে আজকের অবস্থান বিক্ষোভ চলছে, দাবিতে আজকের অবস্থান বিক্ষোভ চলছে, আজকের অবস্থান বিক্ষোভ চলবে, দাবিতে আজকের অবস্থান বিক্ষোভ চলছে, অশান্ত করা হচ্ছে পুলিশ তৃণমূল কংগ্রেস অশান্ত করা হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস দিনের পর দিন গরিব মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।